অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসের সভাপতি ও 36 এভিনিউর বনফুল গ্রোসারির কর্ণধার সোহেল আহমেদের মাতা সালেহা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর অ্যাস্টোরিয়ার আলামিন জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আলামিন জামে মসজিদের সভাপতি শাহাবুদ্দিন, সাবেক সেক্রেটারি কয়েস আহমদ, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিন মেহেদি বাবু সহ কমিউনিটির 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন আলামিন জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান। জানাজার পূর্বে সোহেল আহমেদ তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেন। এদিকে মঙ্গলবার রাত 11টার দিকে মরহুমা সালেহা বেগমের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজারের খসিরবন্দ গ্রামের বাড়িতে ওনার দাফন সম্পন্ন করা হবে। গত সোমবার সকাল 9টার দিকে নিউ ইয়র্কের কুইন্স হাসপাতালে তিনি মারা যান। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم আমরা দোয়া করব আমাদের ভাই জনাব সুরাহ সাহেবের মা দুনিয়া সফর শেষ করে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বান্দিকে জান্নাতুল ফিরদাউস জান্নাতের উচ্চ মুকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে তিনি অত্যন্ত পরহেজগার, পর্দাশীল এবং মসজিদমুখী, ইসলামমুখী মহিলা ছিলেন। ভালো গুণগুলো আছে, এই গুণের মহিমায় যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার খবরের জিন্দেগি সওয়াল জবাব যেন আহসান করে জান্নাতুল ফিরদাউসের দান করেন। আমাদের জন্য শুধু দোয়া করবেন, ভাই বোনদের দোয়া করবেন, আর আল্লাহ যেন আমার বাবাকে মাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমার আম্মা তো এই এরিয়াতে সবসময় চলাফেরা করছেন, যদি কারোর সাথে কোনো ধরনের কোথায় মনোভাবিত হয়ে থাকে মাফ করে দিবেন। আর যেহেতু মহিলা মানুষ কেউর সাথে লেনদেন থাকবে বা যেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের আত্মীয় স্বজন সবাই আমরা শুনে থাকি, বিশেষ করে দোয়া করবেন। আর আমার আম্মা বলছিলেন যে ওনাকে যেন বাংলাদেশে সমানিত করা হয়, তাই আমরা ওনাকে আজকে রাতে নিয়ে যাবো।